আজ তো সকাল থেকে তোমাদের সামনে আসেইনি, তাই রান্নাটাও শেয়ার করতে পারিনি। তো চলো রান্নাটা দেখিয়ে দিই। এই যে আগের দিন যে মাছগুলো নিয়ে এসেছিলো সেই মাছটাই হালকা পাতলা ঝোল করে নিয়েছি, শুধু আলু দিয়েছি আজকে মাছের ঝোলে। এখানে আছে আগের দিনের মাছের তরকারি একটুখানি, আছে আগের দিনের একটু পুঁই শাকের চচ্চড়ি, এটা একটু আলুর তরকারি আগের দিন করেছিলাম। আর এখানে হচ্ছে এটা কি লতি না কচু শাক আমি জানি না, আমার ভাসুর পাঠিয়েছে আমার বরের জন্য, ঠিক আছে। এখানে আছে শুটকি মাছেরই, এটা হচ্ছে পাতাই করেছি, তো তিনজনের জন্য করেছে। মাছের ডিমের বড়া রয়েছে পাশে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে কাঁঠালের দানা বা বীজ তার ডাল, এটা আমার ভাসুরি পাঠিয়েছে আমার বরের জন্য। তো আজকে অনেক রকমেরই রান্না হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি, মাথায় হেনা দিয়েছি বলে, এই আর কিছুই না। আর এখানে চিকেন নেই, কিন্তু চিকেনের 2 পিস আলু পড়ে রয়েছে, তো মিষ্টুকে খেতে দেবো। আর আমার স্নানের টাইম এখনও হয়নি, আমি একটু পরে স্নান আসলাম রান্নাঘরে। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে বাসন মেজে একদম পরিষ্কার করে রেখেছি। এদিকে গ্যাসও পরিষ্কার হয়ে গেছে, সিঙ্কও পরিষ্কার, তো সমস্ত কাজকর্ম কমপ্লিট। মেয়েকে যে ভাত দিয়ে দিলাম, চলে মিষ্টু খেয়ে নে। আর এই দেখো আজকে বাড়ির গাছের থেকে একটা উচ্ছে পেয়েছি, উচ্ছে হয়েছে, এটা তো উচ্ছে পাতা সবাই জানো, একটা উচ্ছে হয়েছিল। কেটে নিয়েছি ফুটি, মেয়ে তো ফুটি খাবে না। আর এখানে মেয়ের জন্য কেটে নিয়েছি লেবু, মেয়েটাকে লেবু দিয়ে দেবো। আর আমাদেরটা এখন ঢাকা থাক, পরে খাবো। বাবাই এনে, এখন বাজে পুরো 3:45। এই যে জাস্ট স্নান করে মাথায় শ্যাম্পু করলাম, যেহেতু হেনা দিয়েছিলাম। এই তোমাদের সামনে এলাম, তো স্নান টান সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বড় মহাশয় খাচ্ছে, বড় মহাশয় ঘরে আসলে ফুটিটা বের করে রাখলাম। ফুটি মানে যে ফুটিটা কাটলাম, তো ওটা খাবো, চিনি দিয়ে খেতে ভালো লাগে বেশ। আর একজন তো এইসব খায় না কিছু। আর লাস্সিটা একটু পরে বের করবো, তারপরে লাস্সি খাবো আর কি। তো সকাল থেকে রান্না বান্না কিন্তু আজকে সেরকম চাপ ছিল না, আগের দিনের কিছু ছিল আর আজকে কিছু করলাম, করে তো হয়ে গেছে। তো এখন একটু শোবো। কি সুন্দর ফুটিটা কেটে ঢেলে রেডি করে রাখলাম। আমার বড়মহাশয় মাত্র ভাত খেয়েছে, তো তাও তো 3:30 বাজে, বলছে হোর এখন ফুটি খাবো না। আচ্ছা এখন খাবো না কখন খাবো বলো তো? আলমারির কভারটা কে খুলেছে এরকম করে? আমি। আর একজন মানে এমনভাবে চিৎকার করছে মা মা করে, মনে হচ্ছে না কি মানে ওর মা মনে পাগল হয়ে গেছে, ঠিক আছে। ফুটিগুলো আমার অত ভালো লাগে না, এই যে ভালোবাসে আমার ফুটি দেখি। লাস্সি খাবে? লাস্সি? হ্যাঁ লাস্সি খাবে, ঠিক আছে। মেয়ে খাবে কি না খাবে জানি না, মেয়ের বাপ খাবে। তোমরা খেয়াল করছো কিনা জানি না, মা করছে কেমন করে বলো তো, তারা দেখাচ্ছি তোমাদের। আচ্ছা কর তুই না, চলো ফুটিটা খাই। হ্যাঁ লাস্সিটা বার করে নিলাম, আরে এত ঠান্ডা না, খাওয়া যায় না। এরকম রাখলাম, 4:30 বাজে, এখনো যদি না খাই তাহলে কখন খাবো? লাস্সিটার ঘনত্বটা দেখো, দুর্দান্ত হয়েছে। না না এটা এটা দেবো, আর দেবো না, তুমি ওটা খেয়ে উদ্ধার করো, তাও দেবো তোমার। আবার একটা দাও, কে খাবে এটা? পড়ে যাবে আমি জানি করবো না। দারুণ হয়েছে, কালকে রাতে করে রেখেছিলাম। ঘুমিয়েছি একটু, 5:45 বাজে উঠলাম। কি খাই মনে হচ্ছে, চকলেট খেলাম, মিষ্টি খেলাম, লাস্টে চা বসিয়েছি। এই যে ইন্ডাকশানে বসিয়েছি চা। তো আরেকজন আবার রেডি হয়ে গেছে বেরোবে, আর মেয়ে গেছে ওপরে সন্ধে দিতে, সন্ধে দিচ্ছে না, গান চালাচ্ছে, বুঝতে পারছি না কিছু। চলো চাটা করে নিই। এদিকে কাপও নিয়ে নিয়েছি একদম রেডি করে, এই যে এদিকে দেখো বাসনও পড়ে রয়েছে, আজকে গুছায়ও নি। মিষ্টুর জন্য এখন করতে হবে এগ ম্যাগি, তাই ডিমটা করে নিলাম। বেজে গেছে, মিষ্টুর দাদা এসছে পড়াতে, স্যার আর কি, অনেক আম খেতে দিলাম। চলো দিয়ে আসি। এখানে দেখো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, এতটা ছানা। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্লেট, তো এটাকে আমি এখানে নরম করে একটু মেখে নেবো। মোটামুটি এতটা ছানা হয়েছে, এই ছানাটাকে এবার আমি মোটামুটি নরম করে মাখিয়ে নেবো। তো চলো আমি এটা মাখিয়ে নিই, কী করবো না করবো তোমাদের বলছি পরে। তারপরে তোমরা বুঝতে পারছো আমি এটা কী করবো। মিষ্টি না কিন্তু, এটা হবে রসমালাই।
আমি ইন্ডাকশান থেকে নিয়ে গ্যাসে বসিয়েছি, ওখানে মানে লাইন একটু গন্ডগোল হচ্ছে, যে কারণে যেন গ্যাসে বসাতে হলো। তো এখানে আমি এবার অ্যাড করবো আমুল দুধ, আর একটু দুধ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু এলাচ গুঁড়ো। এবার আমি কাজুগুলো দিয়ে দিলাম। এটা ঘন হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে। আমি এর মধ্যে অ্যাড করলাম একটু কেশর। তো দুধটা যা ঘন হওয়ার হয়ে গেছে, আর ফোটাবো না, ঠিক আছে। এবার এটা নামিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি এরকম হাফ বাটি চিনি, ওটাতে আমি দেবো 1 বাটি জল। চলো একটু ফুটুক, তারপরে ওগুলো দিয়ে দেবো। তো এই যে মানে রসটা ফুটে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর দেখো এটা ঠিক ফুলে এরকম হয়ে গেছে। তো এটা এবার আমি নামিয়ে নেব। এরকম একটা ডিশ নিয়ে নিয়েছি, এখানে নামিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি এই যে এটার মধ্যে ডোবাবো। দেখতে দেখো কি দুর্দান্ত লাগছে, কি দুর্দান্ত ফুলেছে। আবার রান্নাঘরে, আর দেখো দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে এগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। আর এটা কিন্তু আজকে খাওয়া হবে না, এটা ফ্রিজে রেখে দেবো, এটা খাওয়া হবে কালকে। জানি না কেমন হবে, ঠিক আছে। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর আগে আমি করেছিলাম, তো সেটা পাউরুটি দিয়ে করেছিলাম। পাউরুটিটার স্বাদ টোটালি আলাদা, আর এটা টোটালি আলাদা। এটা টোটাল ছানা আর দুধের। এবার আমি রুটি করব, আর রুটির আটা এই যে মাখা আছে, ঠিক আছে। এখান থেকে 3টে রুটি হয়ে যাবে। ওর বাবার নরম হয়ে গেছে, ফ্রিজ থেকে অনেকটা আগে বের করে রেখেছি। তো মা আমি যেহেতু ভাত খাবো, এই যে আমার আর মেয়ের ভাত বেড়ে নিয়েছি, হয়তো আমি একটু সবজি নেবো, মেয়ে তো এই যে মাছ দিয়ে আর আলু দিয়ে খেয়ে নেবে। চলো খেয়ে নিই। পুরোটা দিয়ে দিলাম, হ্যাঁ আমি খাবো না। কেন? আমি খাই না। চল খেয়ে নেব। নিয়ে আসলাম রসমালাই, মেয়েটাকে দিই। বাবাই দেখ তো কী বানিয়েছি। কি সুন্দর। ফ্রিজে রাখবো, কালকে খাস। হ্যাঁ কেমন হয়েছে? তো বড় মশাইয়ের রুটি আর আমাদের ভাত, যাই হোক ডিনার কমপ্লিট। এখন দেখো বাসন আছে কতগুলো, এই যে এতগুলো বাসন রয়েছে। শুধু হাঁড়িটা রেখে দেবো, তার বাইরে সমস্ত বাসন মেজে ফেলবো, গ্যাসটা পরিষ্কার করবো, কেননা আগামীকাল শনিবার, যে কারণের জন্য এগুলো কমপ্লিট করেই রাখতে হবে। চলো করে নিই, তারপর চেঞ্জ ফেঞ্জ করছি, গায়ে একটু জল দেবো। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বলছে 11:30। তো চেঞ্জ করে নিয়েছি, গায়ে জল ঠল দেওয়ার সব হয়ে গেছে। এদিকে রান্নাঘর তো পুরো ক্লিন করে নিয়েছি, ঠিক আছে। বাসন মাজা থেকে শুরু করে, এদিকে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে সব হয়ে গেছে। এদিকে ইন্ডাকশান টান সব পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে। আর রসমালাইটা কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে। গরম রয়েছে বলে আমি ফ্রিজে ঢুকাইনি, ঘরে রেখেছি আর কি, ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছি। এত গরম ফ্রিজে ঢোকানোটা ঠিক হবে না, যে কারণে ঘরে রাখলাম। আর এই তো চলো শুয়ে পড়বো। ওদিকে আরেকজন তো শুয়ে পড়েছে অলরেডি। দাঁড়াও তোমাদের চলো রসমালাইটা দেখিয়ে দিই। ছোট আলো জ্বলছে ঘরে। ব্যাক ক্যামেরায় দেখাই, হ্যাঁ। তো এই দেখো আমি এখানে নিয়ে এসে রেখেছি, আর এই যে বলগুলো কি বড় বড় হয়েছে, মানে ছানার যে বলগুলো আমি বানিয়েছিলাম, দারুণ হয়েছে। তো ঠান্ডা হয়নি বলে খেয়েছি আমি আর মেয়ে, জাস্ট টেস্ট করেছি, ঠিক আছে। এটা কালকে খাওয়া যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে দেখানোর মতন কিছুই নেই। বড় মশাই অলরেডি শুয়ে পড়েছে, আমি এবার শোবো। মেয়ে আজকে আর পড়বে না, বললাম আমি শুয়ে পড়বো, সকালবেলা ডাকবে, সকালবেলা উঠে পড়বো। তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে কিছুই সম্ভব না। তো গুড নাইট, লাভ ইউ অল, টাটা।